আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাঁচা আমের মিষ্টি ক্যান্ডি রেসিপিটি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই মিষ্টি ক্যান্ডি রেসিপি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। কোনো রকম ঝামেলা কিন্তু পোহাতে হয় না এই রেসিপিটি বানাতে। তো চলুন কিভাবে বানাবেন দেখে নেই। এখানে আমি আমগুলোকে খোসা ফেলে ধুয়ে নিয়েছি। আর আমি এখন একটা বটির সাহায্যে আমগুলোকে কেটে নিব। প্রথমত আমি আমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। আমের ভিতর থেকে বিচিটা বের করে আমি একটা আম দিয়ে 4 থেকে 5 ফালি করে নিব। আমি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। আর ক্যান্ডি বানাতে আমগুলোকে এভাবেই কেটে নিতে হবে। একটা আম দিয়ে 4 টুকরো কি 5 টুকরো করে নেওয়া যায়, এতে করে খুবই ভালো হয়। না বেশি মোটা না চিকন, এভাবে করে কিন্তু আমগুলো কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার আমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি অন্য পাশে চুলায় পানি গরম দিয়ে দিয়েছি। পানিটা ফুটে ওঠার পর আমি আমগুলোকে দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এ পর্যায়ে লবণটা দিলে আমের ভিতরে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে। এ পর্যায়ে আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বেশ খানিকটা ধরে কিন্তু আমগুলো সিদ্ধ করে নিয়েছি। আর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এমন পর্যায়ে সিদ্ধ করতে হবে আমগুলো যেন গলে না যায়, তবে সিদ্ধ হতে হবে। এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো দমে রেখে দিব, এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আমগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। পাত্রটা ছোট হয়ে গেছে, তাই অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন আমি আমগুলো গরম থাকা অবস্থায় চিনিগুলো দিয়ে দেব। আর গরম থাকা অবস্থায় চিনি দিলে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। এগুলোকে আমি অন্য সাইডে রেখে আমি বাকি আমগুলো সিদ্ধ করে নেব। একই পানিতে আমগুলো দিয়ে দিলাম। আর এখন এর ভিতরে দিয়ে দিব গ্রিন ফুড কালার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই ফুড কালার দেওয়াতে স্বাদ এবং ঘ্রাণ কোনোটাই কমতি হবে না। আমি আমগুলোকে উঠিয়ে নেব। আর আমার আজকের এই ভিডিওটি কিন্তু আরও কিছুদিন আগের করা, সময় সাপেক্ষের কারণে আমি কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি, সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমগুলোকে আমি আবারও চিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি এই আমগুলো ফ্রিজে রেখে দিব 1 দিনের জন্য। ফিরে আসলাম 1 দিন পরে। তো আপনাদের একটু দেখিয়ে দেই যে ফ্রিজে রাখার পর আমগুলো কেমন হয়েছে। আমগুলো কিন্তু একদম নরম ছিল, তো ফ্রিজে রাখার পর আমগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মোটামুটি ক্যান্ডি প্রস্তুত হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে ঝরিয়ে নিচ্ছি। ঝরানোর পরে আমি কিন্তু আমগুলোকে রোদ্রে শুকিয়ে নিব। তার জন্য আমি একটা ট্রেতে এভাবে পাতলা পাতলা করে কিন্তু বিছিয়ে দিব। আর এখন বর্তমানে যে রৌদ্রের তাপ, 1 দিনের রৌদ্রে কিন্তু আমগুলো আমার বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে। আপনারা চাইলে 2 দিনও শুকিয়ে নিতে পারেন। ফিরে আসলাম ক্যান্ডিগুলো প্রস্তুত হওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদম ফাইনালি আমের ক্যান্ডি হয়ে গেছে। খুবই লোভনীয় কিন্তু এই রেসিপিটি। আর এখানে আমি চিনি কিন্তু বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। উপর থেকে কিন্তু দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া। আর এই রেসিপিটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের হয়। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। তো আমার ছেলে মেয়ে কিন্তু প্রস্তুত করার আগেই কিন্তু অনেকটা খেয়ে ফেলেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।